ভিপি নূর আর পৃথিবীতে নেই, এরকম সংবাদ ছড়িয়ে পড়েছে নানান জায়গায়। আধা ঘন্টা লাগছে এটা ঘাটাঘাটি করে বের করতে যে না, ভিপি নূরের জ্ঞান ফিরেছে। সংবাদের তো অভাব নাই। তো ভিপি নূর আরো বাঁচবে, কারণ তার তো আরো অপেক্ষা আছে। নির্বাচন পরবর্তী যে সরকার আসবে, আসার পর তারে আবার হাসপাতালে পাঠাবে। তার কপাল হচ্ছে মাঠে কিছুদিন রাজনীতি করবে, আবার হাসপাতালে যাবে। আপনি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতাকে দেখছেন এইভাবে? যে অন্যান্য নেতারা দেখবেন আপনার হয় তাকে একটা সেফটি দেয়, অথবা তাকে গ্রেফতার করে জেলে নেয়। আর একমাত্র নূর রে দেখবেন মানে উত্তম মধ্যম ব্যাকরণের ভাষায় যা দেওয়ার সব দেয়, দিয়ে তারপর তার ঠিকানা হচ্ছে হাসপাতাল। আর বাংলাদেশের কোন দলের প্রধান নেতারে এইভাবে কিছু করে না। ওর কপাল কেন এরকম আমি জানি না। বলে যে তার উপর সব রাগ। কেন? সে চডং ফডং করে করে বড় বড় কথা বলে, যত বড় নেতা না তত বড় কথা বলে, নানান ধরনের নানান অভিযোগ। আপনার মতামত আপনি দিয়েন, কিন্তু এটা কনফার্ম থাকেন নির্বাচন পরবর্তী সময়েও তারে কিন্তু এইভাবেই এর চাইতেও বেশি করতে পারে, এর চাইতেও বেশি করতে পারে। কারণ তার কপাল এটা নিয়ে আসছে। আর এটা দেখার পরে পরের প্রজন্ম যে আছে না, অনেকে আছে না, চিন্তা করে ঠিক আছে, অনেক মেধাবী একটা ছেলে চিন্তা করে ঠিক আছে পলিটিক্স করব, টিকতে পারবে না। কারণ এদেশের নেতৃত্ব দিবে পলিটিশিয়ানরা, অপশন নাই। রাজনীতিবিদরা দেশ চালাবে। এখন রাজনীতিবিদ কারা হবে? যাদের হাজার কোটি টাকা আছে, মুরগি চুরি করে কামাক, আর মনে করেন এই পাথর বিক্রি করে, পাথর চুরি করে পয়সা কামাক, সেই আসবে। কারণ এই দেশের সিস্টেমটা হচ্ছে আপনার নমিনেশন নিতে হবে, তারপর ইলেকশন করতে হবে। সেই ইলেকশন ব্যয় দাঁড়াবে 5 থেকে 10 কোটি টাকা একজন এমপি। অথচ 5 বছর শেষে তার বেতন কত খেয়াল করে দেখেন, 1.5 কোটি টাকার মতো আসতে পারে। 1.5 লাখ টাকা যদি প্রতি মাসে তার বেতন ধরেন, এখন 1.5 কোটি টাকা তার 5 বছরের বেতন, সে করে 10 কোটি টাকা খরচ। সে কি চুরি করবে না তাহাজ্জুদ পড়বে? এখন আপনি বলেন। সিস্টেমটাই তো চুরি। জনগণ কম পুংরা না? 500 টাকা 1000 টাকা ভোট বেছে ইলেকশনের আগে এমপি সাহেবের ধোয়া এলা 2-3 মাস টাইম যা পায় এমপির একেবারে শেষ, 5-10 কোটি নামায় ফেলে। এমপি 5 বছরে খ আমারে নামাইছস না? 3 মাসে 5 বছরে যা আছে তক্তা মক্তা ছড়াইয়া দেশে করে 500 কোটি টাকার সম্পদ ধরেন, বিদেশে করে 1,500 কোটি টাকা, আরো বেশি, তার 14 পুরুষকে দেয়। এখন এর মধ্যে কোনো মেধাবী আপনার কি মনে হয় নমিনেশন নিয়ে দেশে ইলেকশন করবে? করবে না। তাহলে দেশের উপায় কি? আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, রোহিঙ্গা আজকে পত্রিকা লিখছে প্রতিদিন 87 জন শিশুর জন্ম নিচ্ছে, বছরে 32,000। 10 বছর পরে কি হতে পারে? অলরেডি 13 লাখ আছে। এবং যে শিশুরা বাংলাদেশে জন্মগ্রহণ করছে তারা যদি বলে আমি বাঙালি, আমার তো জন্ম বাংলাদেশে, আমার জন্মভূমি বাংলাদেশ, হঠাৎ স্বাধীনতা চাইলে বিদেশিরা তাদের সাহায্য করবে, পরে বাঙালি নিজেরাই সব রোহিঙ্গা হবে। এখন দেশের যে রাজনৈতিক আবহাওয়া তৈরি হয়েছে, এই দেশ খাবে কে? রাজনৈতিক দেশীয় নেতারা খাবে না বিদেশিরা খাবে? এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর নূরের অবস্থা আরো এমন হবে, নির্বাচনের পরেও হবে। যে সরকারে থাকুক কোনো সমস্যা নাই, সরকার কোনো ব্যাপার না, নূর হাসপাতালে যাবে, এটাই শেষ ঠিকানা। নূরকে দেখে অন্য মেধাবীরা চিন্তা করে দূর রাজনীতি করবো এই দেশে। হয় রাজনীতি করতে হলে কোন বড় বড় দল আছে, তাদের গোলামি করতে হবে, গোলামি করে আবার টিকিট পিকেট লয়ে এমপি হইবেন, 14 পুরুষের খাওয়ার ব্যবস্থা করতে হবে, মন্ত্রী হবেন, আবার পয়সা পাতি। কারণ আপনি বিরোধী দল হয়ে গেলে আবার তো দল চালাইতে হবে, দেশ চালাইতে হবে, আপনি চলতে হবে, পয়সা কামাবেন। সিস্টেমই চুরি, সিস্টেমই চুরি। আল্লাহ ছাড়া কেউ সমাধান করতে পারবে না বাংলাদেশের শেষ পরিণতি কি হবে। আর পলিটিক্সের বাইরে যে অনেক মানুষ আছে যারা নীরবে সমর্থন করে হয়তো ভোট দিয়ে চলে আসবে, আর বাকি জীবনটা শান্তি চায় বাংলাদেশে, এটা রাজনৈতিক নেতারা মনেই করে না। এরা মনে করে রাজনৈতিক কেওয়াজ চলবে মাঠে ঘাটে, এইভাবে আন্দোলন সংগ্রাম লড়াই, নেতা হাসপাতালে যাবে, বাইরিবে আইবে, আর আইন শৃঙ্খলা মনোরঞ্জন করবোটা কিরে ভাই? এমনি এমনি হেরে তক্তা বানাইবো, হেরে উত্তম মধ্যম দিব, এমনি এমনি ষড়যন্ত্র ষড়যন্ত্র। আরে নির্ঘুম রাত কাটানো কঠিন, শান্তিতে বাংলাদেশে বাঁচা কঠিন। আল্লাহ হাফেজ।